আমার আম্মারে ওইখানে নিয়ে গেছে যে কাকি আমার আব্বার শরীর বেশি অসুস্থ, তোমারে কইছে যাওয়ার লাগে হাঁস কাইটা দেওয়ার জন্য আমার আম্মু হাঁস কাইটা দেয় নাই, সেই জন্য আমার আম্মুরে ও গলা কাইটা হাত পা বাইন্দা একেবারে পুরাই ফেলছে স্যার। দর্শক মণ্ডলী, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে এক নারীকে নৃশংসভাবে হত্যার পর তার লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনার নতুন মোড় নিয়েছে। এখন এই ব্যাপারে মুখ খুলেছে সেই নারীর দুই মেয়ে। দর্শক মণ্ডলী, নতুন করে আরো চাঞ্চল্যকর তথ্য তারা ফাঁস করে দিয়েছে। আমরা এই ভিডিওতে সেই যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল শারমিন বেগম ওরফে হরলুজা বেগম, বয়স 47 বছর, তার দুই মেয়ে মুখ খুলেছে। আমরা দুই মেয়ের মুখ থেকে কথা শোনাবো। তাছাড়া পুলিশ এই ব্যাপারে কিছু কথা বলেছে। দর্শক মণ্ডলী, সেই হত্যাকাণ্ড যে ঘটিয়েছে ইরফান রনি, সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে। এই রনি কিন্তু উপজেলার যুবলীগ নেতার ছেলে। দর্শক মণ্ডলী, বিস্তারিত আলোচনা আছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, মুনতাজ স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুন্না। আপনি আমার চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, সাম্প্রতিককালে ঘটে যাওয়া এক নৃশংস হত্যাকাণ্ড ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দক্ষিণ ইউনিয়নে। সেখানে হরলুজা বেগম, তার আইডি কার্ড অনুযায়ী নাম শারমিন বেগম, বয়স 47 বছর, তাই নৃশংসভাবে প্রথমত হত্যা করা হয়েছিল। মাথা থেকে দেহ আলাদা করে দিয়ে পরবর্তী সেই দেহটাকে মাটির গর্তে ফেলে পুড়িয়ে শেষ করে দিতে চেয়েছিল সেই খুনি ইরফান রনি। দর্শক মণ্ডলী, ইরফান রনি হচ্ছে এলাকার যুবলীগ নেতার ছেলে এবং সেই যুবলীগ নেতা কিন্তু এখন আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু ইরফান রনিকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের পর সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করছে। প্রাথমিকভাবে আমরা কিন্তু জানতে পেরেছিলাম যে এই রনি মূলত সেই শারমিন বেগমকে হত্যা করেছিল, কারণ শারমিন বেগমের মেয়েকে বিবাহ করতে চেয়েছিল। শারমিন বেগম সেটাতে রাজি ছিল না, সেই কারণে নাকি হত্যা করা হয়েছিল। কিন্তু আজকে আবার নতুন তথ্য বেরিয়ে এসেছে, কিন্তু এই তথ্য বলছে সেই শারমিন বেগমের মেয়ে নিজেই। আমরা তার মুখ থেকে শোনাবো। কিন্তু রনি আবার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলতে পুলিশের কাছে। আমরা পুলিশের মুখ থেকেও আপনারা কিছু কথা আপনাদের শোনানোর চেষ্টা করবো। তো দর্শক মণ্ডলী, অবশ্যই মনোযোগ দেখলে বিষয়টি নিয়ে আপনারা অনেক জানতে পারবেন, কারণ বিষয়টি কিন্তু এতটাই নৃশংস ছিল যে একটা মানুষকে হত্যার পর তার লাশ পুড়িয়ে ফেলা, তো কেউ যেন আর খোঁজ না পায়। প্রথমত আপনাদের বলে রাখি, তার মেয়ে বলেছে যে এই রনি পরিবারের সাথে, যাকে হত্যা করা হলো শারমিন বেগম, তাদের পরিবারের একটা খুবই ভালো সম্পর্ক রয়েছে এবং সেই শারমিন বেগম এই রনিকে ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছে, বড় করেছে। কিন্তু সেই রনি এই শারমিন বেগমকে এভাবে নৃশংস হত্যা করলো, ব্যাপারটি মানতে অনেকে খুব কষ্ট হচ্ছে ব্যাপারটি মানতে। তো তার এক মেয়ে, শারমিন বেগম এক মেয়ে কি বললো চলুন আমরা প্রাথমিকভাবে একটু শুনে আসি। সকাল 5টার দিকে সকাল 5:30টার দিকে যাওয়ার কতক্ষণ পর আমার আম্মারে ওইখানে নিয়ে গেছে যে কাকি আমার আব্বার শরীর বেশি অসুস্থ, তোমারে কইছে যাওয়ার লাগে। আমার আম্মা ওদের যত বিপদ লাগুক, রাত 12টা বাজুক 1টা বাজুক, ডাক দিলে আমার আম্মা যাইতে রাজি আছে। দর্শক বন্ধু, আপনারা শুনলেন, এত ঘনিষ্ঠ সম্পর্ক হওয়া সত্ত্বেও কেন রনি এইভাবে নৃশংসভাবে হত্যা করলো? হত্যা করার পর লাশই বা কেন পুড়িয়ে ফেলার চেষ্টা করলো? ভিতরে অনেক রহস্য থাকতে পারে। দর্শক মণ্ডলী, আমরা কিন্তু জানি এই শারমিন বেগমকে হত্যার পর পুড়িয়ে ফেলা হচ্ছিল। ওই সময় কিন্তু এলাকার একজনের রাজহাঁস চুরি হয়ে গেছিল এবং সেখান থেকেই মূলত খুঁজতে খুঁজতে এই লাশ পোড়ানো গন্ধ পায় এবং সেখানে যেয়ে দেখে মানুষ পোড়ানো হচ্ছে। সেখান থেকে মূলত এই লাশ উদ্ধার করা হয়েছিল। দর্শক মণ্ডলী, এলাকাতে আসলে রাজহাঁস চুরি হয়েছিল এবং সেই রাজহাঁস চুরি করে নিয়ে এসেছিল এই রনি, এমনটি বলছে শারমিন বেগমের অন্য এক মেয়ে। দর্শক মণ্ডলী, চলুন কি বলে। এটাই একটা কারণ হতে পারে, কিন্তু প্রকৃত কারণ কিনা রনি স্বীকার করবে। চুরি করে আনছে, ও চুরি করে আনার পরে আমার আম্মুরা রেখে নিয়ে বলছে যে হাঁস কাইটা দেওয়ার জন্য আমার আম্মু হাঁস কাইটা দেয় নাই, সেই জন্য আমার আম্মুরে ও গলা কাইটা হাত পা বাইন্দা একেবারে পুড়াই ফেলছে স্যার। এই জন্য আমি চাই আমার মার লাশের বদলে আমি লাশ চাই, তার জন্য আমি ওর ফাঁসি আপনাদের কাছে আবেদন করছি। তো দর্শক মণ্ডলী, আপনারা কিন্তু এই মেয়ের মুখ থেকে শুনতে পারলেন যে আসলে ভোরের দিকে ওই রনি এই শারমিন বেগমকে ডেকে নিয়ে এসেছিল যে তার বাবা অসুস্থ বলে, কিন্তু আসলে সেখানে তাকে জোর করে ওই চুরি করা হাঁস রান্না করতে বা কেটে দেওয়ার কথা বলছিল, কিন্তু সে রাজি হয়নি এবং তার কারণে নাকি এই শারমিন বেগমকে হত্যা করা হয়েছে এবং সে লাশ পুড়িয়ে ফেলা হয়েছে। আমার মনে হয় না এটা কোনো কারণ হতে পারে, আমার মনে হয় না। কিন্তু আমার মনে হতে পারে, কারণ হচ্ছে যে এই রনি কিন্তু মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী
এবং চিহ্নিত মাদকাসক্ত। তো মাদকের মানে নেশার ঘরে এই ধরনের কাজ করে ফেলতে পারে এটা মনে হতে পারে। দর্শক বন্ধু, রনি কিন্তু এখনো মুখ খুলেনি। তো রনি কি বলছে আসলে, রনিকে জিজ্ঞাসাবাদে রনি কি বলছে সেটা কিন্তু পুলিশ এখন বলছে। তো চলুন পুলিশের মুখ থেকে আমরা কিছু কথা শুনে আসি। ভিকটিমের যে বড় মেয়ে রুমা আক্তার এই আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করলে আমরা নিয়মিত বর্ণনা রেকর্ড করি এবং আসামিকে আজকে আমরা বিজ্ঞ আদালত সোপর্দ করতেছি। আসামি তার হত্যার ঘটনার রোজগার দায় সে স্বীকার করেছে এবং এ বিষয়ে সে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি জবানবন্দি প্রদান করা আমরা আশা করতেছি। দর্শক বন্ধুরা, আপনারা সকলের কথাই প্রায় শুনলেন। নৃশংস ঘটনা, খুবই মর্মান্তিক ঘটনা, এবং এই ঘটনা একটা সুরাহা হওয়া পর্যন্ত প্রকৃত কারণ জাতি জানতে চায়। এভাবে মানুষকে হত্যা করার পর তার লাশ পুড়িয়ে ফেলা হবে, এটা কোনো ছোটখাটো ঘটনা নয়, একটা ভয়ঙ্কর ঘটনা। তো দর্শক মণ্ডলী, আস্তে আস্তে রনিও হয়তো মুখ খুলবে, কারণ তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে যুবলীগ নেতা সেই শাহনেওয়াজ ভূঁইয়া, সে কিন্তু বাড়িতে এখন নাই। তাকে পাওয়া গেলেও কিন্তু অনেক কারণ বেরিয়ে আসতে পারে, কারণ সে তার ছেলে সম্পর্কে জানে, ছেলে কেমন। তো আস্তে আস্তে এই ঘটনার জট কিন্তু খুলে যাবে, আমরা প্রকৃত কারণ পরবর্তীতে আরো জানতে পারবো। তো প্রাথমিকভাবে আমরা এতদূর জানতে পারলাম, এটা আপনাদের জানানোর চেষ্টা করলাম। আপনারা এই ব্যাপারে কোনো মতামত জানাতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।